গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আরেকটি নতুন সকালে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আজকে সকালটা তোমাদের আমি ব্যালকনি থেকেই করছি। এই যে দেখাচ্ছি, দেখো এই যে মাঠটা দেখাচ্ছি। এখানে না পুজোর প্যান্ডেল হয়েছে তো, আর অনেক দোকান টোকান বসবে, সব রেডি হচ্ছে। সেটাই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো দেখতে থাকো। আজকের ব্যালকনিতে কোনো কাজ হয়নি, এই সবে গাছেদের সাথে একটু দেখা করতে এলাম সকালে। আর এই গাছগুলো সব জল টল দেবো, বাট এটা আজকে আর তুলবো না। আজকে এমনি অন্য কিছু দেখাবো তোমাদের। এই গাছকে তো প্রতিদিনই জল দিতে হয়, বাট আজকে আর আমি এইখানকার গাছের জল দেওয়াটা তুলবো না। তো চলো দেখাই আমার বাকি, তোমরা দেখতে থাকো এরপরে কোথায় কি দেখাচ্ছি। এটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ। দেখো, অনেকবারই দেখাই আমি তোমাদের। আমার অনেকগুলো লাকি ব্যাম্বু গাছ আছে। তো এটা এই ব্যালকনিতে এই একটা রেখেছি। আর এই গাছটা কি বলে আমি ঠিক জানি না। তো চলো, সেকেন্ড কাজ হচ্ছে আমার বোম্বার নখ কেটে দেওয়া। তো বোম্বার নখগুলো কেটে দিচ্ছি, যেহেতু আজকে শনিবার। কালকেও কেটে দিতে পারতাম, বাট আজকে বললাম আমি কেটে দাও নখগুলো। আমি দেখলাম বড়ও হয়ে গেছে নখগুলো বেশ। তো দুটো হাতের আর পায়ের দুদিকে এই 4টে হাত পায়ের নখগুলো কেটে দিলাম। সপ্তাহে একদিন করে তো ওকে নখ কাটতে হয়, প্রত্যেক সপ্তাহে। এটা আর একটা হাত হয়ে গেল, দেখো আর একটা হাতের কাটছি। এরপরে বসবে পা দুটো নিয়ে, পায়ের বলবে, হাত কেটে দিলেই বলবে মামি পায়েরটা কেটে দাও। পায়েরটা হয়তো বড় হয় না খুব একটা, তবুও কেটে দিই, একসাথেই একটু একটু করে কেটে দিই পায়েরটাও। তো চলো, এই যে হয়ে গেছে, দেখো এই যে পা টান করে দিল। এবার পায়েরটা কেটে দিচ্ছি। শনিবার কিংবা রবিবার, এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিই ওর নখ কাটার জন্যে। আর ব্যাস, তারপরে বোম্বা স্নান করবে, করবে। এখন সবে এই সকালবেলা একটু বসে, এখানে এসে একটু বসেছে। তারপরে তো সারা বাড়িতেই ঘুরে বেড়ায়, কখনো এখানে, কখনো ওর রুমে, কখনো আমার রুমে। তো গোটা বাড়িতেই ওর থাকা হয়। মানে এই ব্যালকনিটা, এই যে ফ্যানটা চালিয়ে বা রাস্তা দিয়ে লোক যাবে, ও এখানটাতে বসে বসে ও লোক দেখে। তো সকালে একবার বসে, আবার বিকেলের দিকে একবার বসে, বিকেলে বসে তারপরে ঘরে ঢুকে যায়। তো চলো দেখো, আমার বোম্বার নেল কাটা হয়ে এসছে প্রায় অলমোস্ট। চলো দেখতে থাকো। দেখো হয়ে গেছে। এবার আমি নখগুলো ফেলে দিচ্ছি ওই পাশ থেকে। তো চলো এবার নেক্সট দেখো, আমি আমার ঝটকাকে কফি বানিয়ে দিচ্ছি। আর দুধটা ফুটছে, আর এই যে কফি কাপে আমি এবার এই যে ঢালছি। এটা আবার ছোটকা ঘুম থেকে উঠেছে, ওকে কফি বানিয়ে দিলাম। ও ঘুম থেকে উঠেই কফিটা খায়। চলো হয়ে গেল কফি বানানো। এরপর একটু ভুলে দেবো, কারণ কফিটা ভালো করে মিক্সড যাতে হয়ে যায়, ওটা করে দেবো। আর ক্যামেরাটা কোথায় ফেলি আর কোথায় যে ওঠে আমি বুঝতে পারি না। ঠিক জায়গাতেই ফেলি, বাট যখন ওঠাতে, মানে যখন এটা এডিট করি না, তখন দেখি যা অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না। তো চলো এবার আমি তোমাদের দেখাই কি রান্না হয়েছে। এই দেখো, দুটো হাঁড়িতে ভাত। এইটা হচ্ছে তোলাই পাঞ্জা চালের ভাত, এটা ছোটকা খাবে, ওর বাবা খেয়ে গেছে, আর ছোটকা খাবে। আর এটা হচ্ছে আমি আমার বড় ছেলের জন্যে এই ভাতটা। দুই রকম ভাত হয়। আর এই যে বোম্বার ডাল সেদ্ধ আর বোম্বার চিকেন, এই যে চিকেন, বোম্বার ডাল সেদ্ধ চিকেন। আর আমার জন্যে হচ্ছে বাঁধাকপি হয়েছে, এই যে বাঁধাকপি। আর ছোটো ছেলেটা আমি বানিয়ে দেবো, পরে দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল, বোধহয় ছোটো ছোটো বাটা মাছের ঝোল। আর আছে কি একটা সবজি, আর সব রকম পেঁপে ঠেপে দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতো করেছে, মাসি করেছে। তো এই 3টে আইটেম হচ্ছে আমার জন্য রেখেছে মাসি। আর বোম্বার চিকেন ডাল। আর আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে অফিস। তো চলো, আমার হয়ে গেল আমার তোমাদের দেখানো। আর এই দেখো, গ্যাস ফ্যাস মুছে মাসি পরিষ্কার করে দিয়েই চলে গেছে। আচ্ছা, এরপর তোমাদের দেখাই, আমার বাবা এসছে। দেখো, বাবা এসছে, একটা কাজে এসছে বাবা। ওই যে হিয়ার জন্যে যে আমি শাড়িটা আগের দিন প্রেস করলাম না নাচের জন্য, ওই শাড়িটাই নিতে এসছে বাবা।
তো এই যে বাবার পাটা খুব ফুলেছে, আমি একটুখানি একটা ছিল আমার কাছে, ওইটা আমি বাবাকে বললাম ওইটা লাগিয়ে দিয়ে দাও। ওই যে পাটা তুলে আমি একটুখানি ওই মলম একটা ছিল ওইটা লাগিয়ে দিচ্ছি পায়ে। প্রচণ্ড পাটা ফুলেছে, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলল যে কিডনি থেকে হচ্ছে। তো দেখা যাক আর একজন ডাক্তার দেখিয়েছে কিডনির জন্যে, তো ডাক্তার ওষুধ চলছে। তো আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে। দেখো আমার গাছে দুটো ফুল ফুটেছে, এই দেখো একদম লাইট অরেঞ্জ কালারের একটা ফুল আর এই একটা ফুল, দুটো ফুল ফুটেছে। এই দুটো নিয়েই আমি চললাম পুজো দিতে। তো চলো এরপরে দেখা, এই যে ছোটো ছেলের জন্য যে রান্না করছি সেইটা, এটা হচ্ছে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে দেবো নুন, দেখো তোমরা এবার নুন দেবো। আর মশলার মধ্যে ছিল কাজু বাদাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ অল্প করে, সেইটা আমি করে দেবো, পেস্টটা দিয়ে দেবো অল্প করে। মশলাটা করেছি কারণ এইটুকু মাংসই হবে, 8-10 পিস আছে এখানে, তো এইটুকু মাংসই ছোটো ছেলের জন্যে হচ্ছে। তো এই যে সেই মশলাটা আমি ঢেলে দিলাম, আর বিশেষ কিছু দেবো না, একটু চিকেন মশলা দেবো আর একটু লাস্টে কস্তুরি পাতা দেবো। এই যে রসুন, একটু কাঁচা রসুন ওপর থেকে দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসে। এমনি তো পেস্টের সাথে রসুন ছিলই, আর একটু কুচি করে 3 কোয়া আমি ওপর থেকে দিয়ে দিই, তাতে করে যখন কষবে না গন্ধটা খুব সুন্দর আসে। আর দেখো হয়ে গেছে আমার চিকেন এটা রেসিপিটা। এটা আজকে একটু অন্য ধরনের করেছি, একটু রেডিশ ধরনের হয়েছে, অন্য দিন অন্যরকমভাবে করি, নানা রকম ভ্যারাইটি বানিয়ে দিই। আর ও রেসিপিগুলো পাঠায় ছেলে, মামি এমনি করে বানাও এমনি করে বানাও, তো সেই রকম দেখে দেখেই বানিয়ে দিই। তো হয়ে গেছে আমার ওর ছেলের জন্যে ওর চিকেনের ওইটা বানানো। এটা কী নাম দেবো আমি জানি না, বিভিন্ন টাইপের মতো বানাই, কখনো ভেজে গ্রাইন্ড করি, কখনো কাঁচা গ্রাইন্ড করি, মশলাটার কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো হয়ে গেল, দেখো এরপর আমি তোমাদের কি দেখাবো, দেখতে থাকো। কড়াইটা থেকে আমি বাটিটার মধ্যে শিফট করছি, বুঝতে পেরেছো? এই রে হয়ে গেল। এবার আমি তোমাদের ফাইনাল ইয়েটা দেখাচ্ছি, লুকটা। খেতে খুবই ভালো হয়েছিল, কারণ আমি একটুখানি খেয়েছিলাম, তো সেই জন্যে বুঝতে পারলাম যে খেতে ভালো হয়েছে। এরপরে দেখো এখানে আমি একটু মেশিনে সেলাই করছিলাম, তো আমার পাশে এসে এই পায়রাটা বসেছে, কাঁচ আছে, জানলা আছে জানলার মধ্যে। তো চলো আমি একটু ক্যাপচার করেছি, কিন্তু ভালো করতে পারিনি, তোমাদের দেখাতে কতটা পারছি জানি না। তো চলো ব্লগটা আমার এইটুকুই থাকলো, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, ভালোবাসা দেবে, ব্যাস টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।